এশিয়া কাপের আগে টিম ইন্ডিয়ার জার্সিতে হতে পারে বড় এক পরিবর্তন। পরিবর্তনটি কোনো ডিজাইনের নয়, কোনো কালারের নয়। পরিবর্তনটি হবে স্পন্সরশিপের। স্পন্সরশিপ এখন বর্তমান টিম ইন্ডিয়ার স্পন্সরশিপ আছে হচ্ছে ড্রিম ইলেভেনের সাথে। ড্রিম ইলেভেনের সাথে 2023 সালের জুলাই মাসে চুক্তি করা হয় 3 বছরের জন্য। তো সেই চুক্তি অনুযায়ী 2026 সালের জুলাই অবধি তাদের চুক্তি থাকার কথা, কিন্তু মাঝপথেই ড্রিম ইলেভেন তাদের চুক্তি ভঙ্গ করতে যাচ্ছে। কিন্তু একটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে তারা যে চুক্তি ভঙ্গ করবে, এই চুক্তিতে তাদের কোনো জরিমানা দিতে হবে না। কারণ হচ্ছে ড্রিম ইলেভেন হচ্ছে একটি ফ্যান্টাসি অ্যাপ। আর ইতিমধ্যে ভারতীয় সরকার ফ্যান্টাসি অ্যাপের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে। নিষেধাজ্ঞা তো শুধু ফ্যান্টাসি অ্যাপ নয়, যত অনলাইন গেমিং প্ল্যাটফর্ম আছে, অনলাইনে যেগুলি টাকা দিয়ে খেলা হয় আর কি, সেই প্ল্যাটফর্মগুলির উপরে নিষেধাজ্ঞা জারি করেছে। এখনও অবধি পুরোপুরি কার্যকর হয়নি, কিন্তু হয়ে যাবে এটা খুব দ্রুতই। আর এই শঙ্কা নিয়েই যা ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে যে ড্রিম ইলেভেনের একজন আধিকারিক ইন্ডিয়া ক্রিকেট বোর্ডের সাথে গিয়ে যোগাযোগ করেছে যে তারা তাদের স্পন্সরশিপটি নিতে চায়, আর রাখতে চায় না, উইথড্র করে নিচ্ছে। কারণ যদি নিষেধাজ্ঞা জারি হয়ে যায় তাহলে তো ড্রিম ইলেভেন অ্যাপটি বন্ধ হয়ে যাবে, আর সেই কারণে তাদের কোনো ইনকামও হবে না। তাহলে তো শুধু টাকা দিয়ে স্পন্সরশিপ রাখার কোনো মানেই হয় না। যেহেতু এশিয়া কাপের মধ্যে তাদের স্পন্সরশিপটি থাকবে কিনা সেটা নিয়েও শঙ্কা। যতটুকু জানা যাচ্ছে এটা নিয়ে যে গুঞ্জন হচ্ছে যে এটা নিষেধাজ্ঞা হয়ে যাবে, এই জন্য তারা উইথড্র করে নিতে চাচ্ছে তাদের যে স্পন্সরশিপটি আছে সেটি। তো টিম ইন্ডিয়া হয়তো নতুন করে দেখবে যে তাদের নতুন কোনো স্পন্সরশিপ আসে কিনা। সেটা যদি এটা ব্যান হয়ে যায় তাহলে তারা খুঁজবে নতুন স্পন্সরশিপ। সেটা অনেক বড় বড় কোম্পানি আছে যারা নিয়ে নেবে। তো 2026 অবধি তাদের, জুলাই মাস অবধি তাদের চুক্তিটা ছিল। তো তারা চুক্তি ভঙ্গ করছে। তারা যখন চুক্তি করা হয়েছিল 2023 সালে, তখনই বলা হয়েছিল যে এটা যেহেতু একটা অনলাইন গেমিং অ্যাপ, তো এটার উপরে যে কোনো সময় নিষেধাজ্ঞা আসতেই পারে। অনেক দেশেই আপনার যে অনলাইনে গেমিং অ্যাপগুলি আছে এগুলি ব্যান করা আছে। তো ইন্ডিয়া সরকার, ভারতীয় কেন্দ্র সরকারও এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে, রিসেন্টলি এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। আর যদি সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হয় তাহলে তো আর ড্রিম ইলেভেন অ্যাপটি চলবে না, এটি বন্ধ হয়ে যাবে। কারণ ক্রিকেট বোর্ডও কেন্দ্র সরকারের কথা অনুযায়ী চলবে। আর যে গেমিং প্ল্যাটফর্মটি আছে, যে ফ্যান্টাসি অ্যাপের যে যত প্ল্যাটফর্ম আছে এগুলিতে যদি নিষেধাজ্ঞা হয়ে যায় তাহলে তারাও কেন্দ্র সরকারের কথা অনুযায়ী চলবে, তাদের অ্যাপগুলি বন্ধ করে দেবে, ব্যান করে দেবে। তো এটাই হচ্ছে ইন্ডিয়ান জার্সিতে বড় একটি পরিবর্তন। এটা এখনও কোনো কিছু কনফার্ম হয়নি, এটা সম্ভাব্য। আমি যতদূর মনে করি এটা হয়ে যেতে পারে, যেহেতু কেন্দ্র সরকার এটা নিয়ে এখনই করে দিয়েছে, তাহলে এটা হয়তো বন্ধ হয়ে যাবে, অনলাইন গেমিং প্ল্যাটফর্মটি বন্ধ হয়ে যাবে। শুধু ড্রিম ইলেভেন নয়, যত ফ্যান্টাসি অ্যাপ আছে এগুলি ব্যান করে দিবে কেন্দ্র সরকার। তো দেখি এশিয়া কাপ 2025-এর আগে টিম ইন্ডিয়ার জার্সিতে কোনো পরিবর্তন হয় কিনা, সেটাই এখন দেখার বিষয়। তো ধন্যবাদ সবাইকে।